বর্তমানে অন্নপূর্ণা যোজনার বিভিন্ন রকম স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে। কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে ক্লেম করতে হবে এবং কোন স্ট্যাটাসের কি মানে, আজকের ভিডিওতে সমস্ত বিষয় সহজভাবে বুঝিয়ে দেব। প্রথমে যাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পর অ্যাপ্রুভেড দেখাচ্ছে, তাদের জন্য খুশির খবর, আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনারা গিয়ে চেক করুন। অনেকে বলেছেন অ্যাপ্রুভেড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি। আপনাদের যদি একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি চেক করুন। হয়তো আপনারা অন্য ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটি চেক করেননি। তাই যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা রয়েছে সেটি অবশ্যই চেক করুন। প্রয়োজন প্রয়োজনে আপনাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করে নিন। এবার অনেকের স্ট্যাটাসের ফর ফার্দার ভেরিফিকেশন দিয়ে নিচে আন্ডার ইনকোয়ারি ASDD লেখা আসছে। এর মানে কি? ফর ফার্দার ভেরিফিকেশন মানে হচ্ছে আপনাদের আরো ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, আপনাদের আরো যাচাই করা হবে। এবার নিচে আন্ডার ইনকোয়ারি দিয়ে ASDD লেখা রয়েছে। এই ASDD এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডসেন্ট শিফটেড ডেট ডুপ্লিকেট। SIR এর সময় প্রথমে একটি বাদ যাওয়ার লিস্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে অ্যাবসেন্ট মানে কোনো ভোটার অনুপস্থিত ছিলেন। শিফটের মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন। ডেট মানে মৃত্যু ভোটার, আর ডুপ্লিকেট মানে একের অধিক বুথ এ নাম ছিল, মানে অন্য অন্য বুথে নাম ছিল। SIR এর সময় প্রকাশিত সেই লিস্ট এ হয়তো আপনার নাম পাওয়া গেছে, সেই কারণে ASDT লেখাটি এসেছে। এবার ধরুন ASDT লিস্টে আপনার নাম নেই, অথচ ভুল করে এখানে ASDT দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ক্লেমের আবেদন করতে হবে। ক্লেম করলে আপনার আবেদন পুনরায় যাচাই করা হবে এবং আপনি যোগ্য হলে টাকা পাবেন। এবার অনেকের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখাটি আসছে, নিচে আন্ডার ইনকোয়ারি বলে আর কোনো কারণ লেখা নেই। শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশন থাকলে এখন আপনাদের কিছু করার নেই, আপনাদের পুনরায় ভেরিফিকেশন হবে অথবা আরো তথ্য যাচাই করা হবে। কি কারণে ফার্দার ভেরিফিকেশন করা হবে সেটি সেখানে উল্লেখ করা নেই। তাই যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা আপাতত অপেক্ষা করে থাকুন। পরবর্তী সময়ে যদি দেখেন স্ট্যাটাস পরিবর্তন হয়ে রিজেক্টেড হয়ে গেছে, তখন আপনি যোগ্য হলে ক্লেম করতে হবে। আর যদি দেখেন অ্যাপ্রুভেড হয়ে গেছে, তাহলে জানবেন আপনার টাকা ঢুকে যাবে। এবার অনেকের আন্ডার প্রসেস লেখা আসছে। আন্ডার প্রসেস মানে আপনাদের যাচাই পর্ব বলুন বা টাকা দেওয়ার প্রক্রিয়া বলুন, এই বিষয়টি এখনো আন্ডার প্রসেসে রয়েছে, মানে এখনো আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি অথবা আপনি যোগ্য না অযোগ্য সেটি এখনো বিচার করা হয়নি। সুতরাং যাদের আন্ডার প্রসেস লেখা আসছে তারা ধরে নেবেন না যে আবেদন বাতিল হয়ে গেছে, আবার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটাও ধরে নেওয়া যাবে না। আপাতত আপনাদের অপেক্ষা করে থাকতে হবে। পরবর্তী স্ট্যাটাস কি আসে তার উপর বিষয়টি নির্ভর করছে। যদি রিজেক্টেড আসে তাহলে আবেদন বাতিল হয়েছে, আর যদি অ্যাপ্রুভেড আসে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। এবার অনেকের আন্ডার প্রসেস এর নিচে মডিফাই অ্যাপ্লিকেশনের অপশন আসছে, অর্থাৎ আবেদন সংশোধন করার অপশন আসছে। যাদের এই ধরনের অপশন আসছে তাদের ফর্ম ফিল আপের কোনো একটি তথ্য ভুল হয়ে থাকতে পারে। নামের বানান, মেল ফিমেল, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর অথবা অন্য কোনো তথ্যের ভুল হতে পারে। সেই কারণে আবার এডিট করার অপশন দেওয়া হয়েছে। যাদের মডিফাই অ্যাপ্লিকেশনের অপশন এসেছে তারা ওই এডিট অপশনে ক্লিক করে কোথায় ভুল হয়েছে সেটি সংশোধন করে সাবমিট করবেন। তবে মডিফাই অ্যাপ্লিকেশন সবার আসেনি, যাদের এই অপশন এসেছে শুধুমাত্র তাদেরই সংশোধন করতে হবে। যাদের এই অপশন আসছে না তাদের কিছু করতে হবে না। আন্ডার প্রসেস থাকলে আপাতত অপেক্ষা করে থাকুন। এবার অনেকের রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড লেখা আসছে। এই লেখাটি এলে আপনার আবেদন রিজেক্টেড করে দেওয়া হয়েছে, এছাড়াও পরবর্তী ভেরিফিকেশন হবে, এরকমটাও বলা হয়েছে।
রিজেক্টেড নানান কারণে হতে পারে, প্রকল্পের নানান শর্ত ছিল, সেই কারণে আবেদন রিজেক্টেড হতে পারে। হয়তো আপনার নাম ভোটার লিস্টে নেই, হয়তো আপনার নাম এসআইআর এর বাদ চলে গেছে, হয়তো আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, আপনার বয়স 25 থেকে 60 হয়নি, অথবা আরও নানান কারণ থাকতে পারে। এবার আপনার আবেদন রিজেক্টেড হয়ে গেছে, অথচ আপনি জানেন যে আপনি যোগ্য এবং যে সমস্ত শর্ত বলা হয়েছিল সব দিক থেকে আপনি যোগ্য, সেক্ষেত্রে আপনাকে ক্লেমের আবেদন করতে হবে। আর যদি আপনি জানেন যে আপনি অযোগ্য এবং আপনার রিজেক্টেড হওয়ার কথাই ছিল, তাহলে কিছু করার নেই। কিন্তু আপনি যোগ্য হওয়া সত্ত্বেও রিজেক্টেড হলে ক্লেমের আবেদন করবেন। ক্লেম করলে আপনার অ্যাপ্লিকেশন বিডিও অফিসে চলে যাবে, সেখান থেকে আবার পুনরায় ভেরিফিকেশন এবং যাচাই করা হবে। আপনি যোগ্য হলে আপনাকে টাকা দেওয়া হবে। এবার অনেকের ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, এরর কোড 1, এরর কোড, আবার এরর কোড 2, এই ধরনের লেখা আসছে। এর মানে হচ্ছে ব্যাংক ভেরিফিকেশন করার সময় সেখানে কিছু সমস্যা পাওয়া গেছে। হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আধার কার্ডের নাম দুই জায়গায় আলাদা রয়েছে, নয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই, অথবা ব্যাংক সার্ভারের সমস্যা ছিল, সেই কারণে ভ্যালিডেশন করা হয়েছে, মানে ভ্যালিডেশন করা যায়নি। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হয়েছে তাদের প্রথমে দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা অপেক্ষা করে থাকবেন। পরবর্তী সময়ে আবার ভেরিফিকেশনের মাধ্যমে ব্যাংক যাচাই করা হবে এবং যোগ্য হলে টাকা পেয়ে যাবেন। আর যদি দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে যত দ্রুত সম্ভব ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নিন। এবার অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়িজ লেখা আসছে। ফর ফার্দার ভেরিফিকেশন মানে আপনাদের আরও ভেরিফিকেশন হবে। আর আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি মানে ফর্ম ফিল আপের তথ্যের ভিত্তিতে এমন কিছু পাওয়া গেছে যার কারণে আবেদনকারী মহিলা অথবা তার স্বামী বা পরিবারের কেউ গভর্নমেন্ট জব করেন কিনা সেই বিষয়টি যাচাই করা হচ্ছে। যদি স্বামী পার্মানেন্ট গভর্নমেন্ট জব করেন সেক্ষেত্রে তার স্ত্রীকে টাকা দেওয়া হবে না। আবার অন্নপূর্ণা যোজনার জন্য যে মহিলা আবেদন করেছেন তিনি নিজেই যদি স্থায়ী সরকারি চাকরি করেন সেক্ষেত্রেও টাকা পাবেন না। আর যদি চাকরিটি কন্ট্রাকচুয়াল হয়, পার্মানেন্ট জব না হয়, অথচ গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে, তাহলে ক্লেমের আবেদন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে ফর্ম ফিল আপের সময় অক্যাপাসিটি জায়গায় কোন অপশন সিলেক্ট করেছিলেন তার উপরও বিষয়টি নির্ভর করছে। যেখানে পার্ট টাইম জব, গভর্নমেন্ট জব, পাবলিক সেক্টর জব, এমপ্লয়েড এরকম বিভিন্ন অপশন ছিল, আপনি কোন অপশন সিলেক্ট করেছিলেন তার উপর নির্ভর করছে আপনি টাকা পাবেন কি পাবেন না। অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স লেখা আসছে। এর মানে হচ্ছে আপনার পরিবারের কেউ ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেয়। এই তথ্যের কারণে আপনার টাকা ঢোকেনি এবং পুনরায় ভেরিফিকেশন হবে। সত্যি যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে টাকা পাবেন না। আর যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স না দেয় তা সত্ত্বেও যদি এই লেখাটি আসে সেক্ষেত্রে আপনি ক্লেমের আবেদন করে দেবেন। এবার অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি হেয়ার সেলফ আর্ন মোর দেন 10,000 লেখা আসছে। মানে এর অর্থ যে মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তিনি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন, এই তথ্য দেখানো হচ্ছে, সেই কারণে তাকে টাকা দেওয়া হবে না। এবার আপনারা নিজেরা দেখবেন সত্যি কি আপনি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন। যদি 10,000 টাকার বেশি ইনকাম না করেন তা সত্ত্বেও এই লেখাটি এসে থাকে সেক্ষেত্রে ক্লেমের আবেদন করবেন। ক্লেমের রিমার্কে লিখে জানাতে পারেন যে আপনি 10,000 টাকার বেশি ইনকাম করেন না, তা সত্ত্বেও কেন এই স্ট্যাটাস এসেছে বিষয়টি পুনরায় যাচাই করা হোক। এবার অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি মোর দেন দি
3 রুমস ইন আরবান এরিয়া লেখা আসছে। এর মানে হচ্ছে আপনি আরবান এরিয়াতে বসবাস করেন এবং আপনাদের 3টার বেশি রুম রয়েছে, এই তথ্য দেখানো হচ্ছে। আরবান এরিয়া মানে হচ্ছে পৌরসভা এরিয়া এবং কর্পোরেশন এরিয়া, গ্রামের এরিয়া এর মধ্যে পড়ছে না। আপনি যদি পৌরসভা বা কর্পোরেশন এলাকায় বসবাস করেন এবং আপনার 3টার বেশি রুম রয়েছে, ফর্ম ফিল আপের সময় যদি ইয়েস করে থাকেন, সেই কারণে টাকা ঢোকেনি। এবার আপনি যদি রুরাল এরিয়াতে বসবাস করেন কিন্তু ফর্ম ফিল আপের সময় ভুল করে আরবান সিলেক্ট করে দিয়ে থাকেন, অথবা আপনার সত্যি 3টার বেশি রুম নেই কিন্তু ভুল করে ইয়েস সিলেক্ট করে থাকেন, তাহলে ক্লেমের আবেদন করুন। অর্থাৎ আপনি যদি যোগ্য হন, আপনার 3টার বেশি রুম না থাকে অথবা আপনার বাড়ি আরবান এরিয়াতে না হয়, রুরাল এরিয়াতে হয়, অথচ এই স্ট্যাটাস দেখায়, তাহলে ক্লেমের আবেদন করবেন। আর সত্যি যদি আপনি আরবান এরিয়ায় অর্থাৎ পৌরসভা বা কর্পোরেশন এরিয়াতে বসবাস করেন এবং আপনার 3টার বেশি রুম থাকে, তাহলে কিছু করার নেই, কারণ সরকার যে শর্ত বেঁধে দিয়েছে সেই শর্ত পালন না করলে টাকা পাবেন না। এবার অনেকের নতুন করে ফর্ম খুলে যাচ্ছে, তারা আগে আবেদন করেছিলেন কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে নতুন করে ফর্ম ফিল আপ পেজের খুলে যাচ্ছে, কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। এটা আসার একাধিক কারণ হতে পারে। একটি কারণ হতে পারে সার্ভারের সমস্যা, আরেকটি কারণ হতে পারে অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেই মোবাইল নম্বর হয়তো আপনার মনে নেই এবং অন্য মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করছেন, সেই কারণে নতুন ফর্ম ফিল আপের পেজ খুলে যাচ্ছে। তাই যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। এছাড়াও অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে তারা ফর্ম অফিসে জমা দিয়েছিলেন কিন্তু অনলাইনে আবেদন করেননি। এখন অনলাইনে স্ট্যাটাস চেক করতে গেলে নতুন ফর্ম ফিল আপ খুলে যাচ্ছে, তার মানে অফিসে জমা দেওয়া ফর্ম দেখে অনলাইনে এন্ট্রি করা হয়নি। আপনার আবেদন করা হয়ে থাকলে এবং আপনার কাছে রিসিভ কপি থাকলে কোন মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটি মনে করে সেই মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। আর যারা অনলাইনে আবেদন করেননি, শুধুমাত্র অফিসে ফর্ম জমা দিয়েছেন, তারা যে অফিসে ফর্ম জমা দিয়েছিলেন সেখানে একবার যোগাযোগ করুন এবং কেন এন্ট্রি হয়নি সেটি জেনে নিন। এই ছিল অন্নপূর্ণা যোজনার বর্তমানে দেখানো বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং কোন স্ট্যাটাস থাকলে কি করতে হবে তার বিস্তারিত তথ্য। এর বাইরে যদি আপনাদের নতুন কোনো স্ট্যাটাস দেখায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বর্তমানে কোন স্ট্যাটাস রয়েছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেল টেক তানভীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।